ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এবার ডক্টর ইউনূসকেও রাজপথে নামার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সত্যের সন্ধানে জনগণের সঙ্গে ইনসাইড 24 বাংলার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন রিসেন্টলি যে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল, যে বিষয়টা সম্পর্কে চলছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার। এবং এই সংবিধান সংস্কারকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঘটে গিয়েছে অনেক ঘটনা বাংলাদেশে। ইতিপূর্বে আমরা দেখেছি যে বাংলাদেশে যে একটা সংবিধান ছিল, যে সরকার ছিল ইতিপূর্বে, তারা সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছে। তো নির্বাচনের পরে যখন এবং নির্বাচনের আগে এই বিষয়টা সম্পর্কে কথা হয়েছিল যে নির্বাচনের পরে বা এই গণভোট হয়েছিল যে নির্বাচনের পরে যে সংবিধান এটা সংস্কার করতে হবে। এই বিষয়টা সম্পর্কে নির্বাচনের পরে এখন পর্যন্ত সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। আর এই বিষয়টা নিয়ে চলছে বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা। তো এই বিষয়টা সম্পর্কে বাংলাদেশের যে 11 দলীয় যে জোট আছে, তারা ইতিমধ্যেই আমরা দেখেছি অনেক সংবাদ সম্মেলন এবং সমাবেশ করেছে। তো তারা অনেক নেতাকর্মীরা অনেকেই অনেক ধরনের কথা বলছে তারেক রহমানকে বা বাংলাদেশ সরকার যিনি আছেন তারেক রহমান তাকে, এবং বিএনপি কে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। এবং এমনটাও শোনা গিয়েছে নাহিদ ইসলাম তিনি নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছিলেন তাকে আহ্বান জানিয়েছেন আবার রাজপথে নামার জন্য, তাকে কিছু কথা বলার জন্য এই সম্পর্কে। তো আসলেই কি এই বিষয়টা কার্যকর হবে কি না, সংবিধান কি সংস্কার হবে নাকি আগের মতোই থাকবে, এবং এই যে 11 দলীয় জোট যারা, তারা কি এই বিষয়টা এরকম ভাবে মেনে নেবে, নাকি তারা আবার আন্দোলনে ডাক দিবে, নাকি তারা তাদের মতো করে কোনো ভূমিকা পালন করবে? সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। গণভোটের রায়, জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে আবার উত্তপ্ত দেশের রাজনীতি। এসব ইস্যুতে সংসদের উত্তাপ গড়িয়েছে রাজপথেও। এবার ডক্টর ইউনূসকেও রাজপথে নামার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমন পরিস্থিতিতে কি করবেন সাবেক প্রধান উপদেষ্টা? সাড়া কি দেবেন নাহিদের ডাকে? বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যু নিয়ে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। গণভোটের রায়, জুলাই সনদ ও সংস্কার নিয়ে সরকারি দল, বিএনপি ও বিরোধী দলগুলোর মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। বিশেষ করে সাবেক অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো এখন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকার 2024 সালের 8 আগস্ট থেকে 2026 সালের 17 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 133টি অধ্যাদেশ জারি করেছিল। ওই সময় জারি করা অধ্যাদেশগুলো জাতীয় সংসদে তোলা হয়েছে। সংসদীয় বিশেষ কমিটি এই তালিকার 98টি অধ্যাদেশ সরাসরি আইনে রূপান্তরের সুপারিশ করেছে এবং 15টি অধ্যাদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধিত আকারে সংসদে উত্থাপনের প্রস্তাব দিয়েছে। তবে অনুমোদন না পেয়ে যাওয়া অধ্যাদেশগুলোর মধ্যে গণভোট অধ্যাদেশ সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রয়েছে। এই পরিস্থিতিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের সঙ্গে এবার সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের জন্য আসতেছে। শনিবার উমরা থেকে ফিরে এসে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, সংসদে বিএনপির অধ্যাদেশ বাতিলের ফলে সেই সময় অন্তর্বর্তী সরকারের হাতে থাকা অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে এবং কোনো সংস্কার হচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা অধ্যাদেশ প্রণয়ন করে চলে গিয়েছেন, এখন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিষয়টি নিয়ে কথা বলতে হবে। তিনি আরো বলেন, যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল তখন অধ্যাদেশগুলো প্রণয়ন করা হয়েছিল, পরে তারা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। নাহিদ জানান, বর্তমান বিরোধী দল যখন সংস্কার চেয়েছিল বিএনপি তখন নির্বাচনের কথা বলেছিল, কিন্তু 2/3 ভোট পেয়ে বিএনপি এখন কোনো বিষয়ই গুরুত্ব দিচ্ছে না, গণভোটের রায় মানছে না, বিভিন্ন অধ্যাদেশ সংসদে আনছে না, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার, সচিবালয় সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হচ্ছে। নাহিদের মতে, যদি এই অধ্যাদেশগুলো আইনে রূপান্তরিত না হয় বিএনপি কলঙ্কমুক্ত হবে না। তবে নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের প্রতি যে আহ্বান জানিয়েছেন তা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সাবেক প্রধান উপদেষ্টা। তাই ডক্টর ইউনূসের রাজপথে নামা নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে এবং রাষ্ট্র সংস্কার সম্পর্কে, সংবিধান সংস্কার সম্পর্কে আপনাদের মতামত, এবং এটা কি আসলেই হবে নাকি, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।
দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।